নেতা থেকে অভিনেতা শ্রাবণ মাসে সবাই বাবা ভূতনাথের চরণে। ভারতবর্ষের দ্বিতীয় শ্মশানে শিবের মন্দির বাবা ভূতনাথ। শ্রাবণ মাসে উপচে পড়ছে ভক্তদের ভিড়। ৩০০ বছরের পুরনো এই ভূতনাথ মন্দির। একটি দেওয়ালের একপাশে রয়েছে মৃত্যু অর্থাৎ শ্মশান, আর ঠিক দেওয়ালের অপর প্রান্তে রয়েছে জীবন অর্থাৎ বাবা ভূতনাথ দেবের মন্দির। বহু বছর আগে বাবা ব্রহ্মানন্দ আচার্য নামে এক অঘরী বাবা এই শ্মশানের ধারে শিবলিঙ্গকে দেখে তাতে চিতার ভস্য দিয়ে প্রতিষ্ঠা করে, আর সেই থেকেই এখানে তৈরি হয় এই ভূতনাথ মন্দির। নর্মদা তীরে কোটেশ্বর শিব মন্দিরের পরে ভারতবর্ষের দ্বিতীয় শ্মশানে বাবা ভূতনাথ দেবের মন্দির, আর মহাকাল মন্দিরের পরেই এই ভূতনাথ মন্দিরের পুজো শুরু হয় চিতার ভস্য দিয়ে। হিন্দু সৎকার সমিতি ও ভূতনাথ মন্দির ট্রাস্টি সঞ্জয় রায়, হিন্দু সৎকার সমিতি ও ভূতনাথ মন্দিরের কোষাধ্যক্ষ সন্দীপ কুমার মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী এই মন্দির কামনালিঙ্গ মন্দির বলে পরিচিত, কারণ বর্তমানে এখানে সে যে মনস্কামনা করেন তা নাকি সব বাবা ভূতনাথ প্রদান করেন ভক্তদের। কথিত আছে, যদি ভক্তগণ 52 সপ্তাহ ধরে এই মন্দিরে বাবার মাথায় জল, দুধ ও গোলাপ জল দিয়ে পুজো করেন তাহলে তার মনস্কামনা পূর্ণ হবে। আর এই কারণে যত দিন যাচ্ছে বাবা ভূতনাথ মন্দিরে ভক্তদের সংখ্যা তত গুণ হিসেবে বাড়ছে। এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসেন, পুজো দেন এবং নিজের মনস্কামনা জানিয়ে যান যাতে বাবা তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে। যেহেতু শ্রাবণ মাস বাবার মাস, আর সেই কারণে লক্ষ লক্ষ দর্শনার্থী এই মন্দিরে প্রত্যেক দিন পুজো দিতে আসেন। তবে সোমবার বাবার বিশেষ দিন, আর এই দিনটিকে ভক্তরা নিজেদের ভক্তি শ্রদ্ধা নিয়ে এই মন্দিরে প্রবেশ করেন এবং বাবার মাথায় গোলাপ জল ও দুধ প্রদান করে নিজের মনস্কামনা জানান এবং বিশ্বাস রাখেন বাবাকে জানানো মনস্কামনা শীঘ্রই পূর্ণ হবে। এই আশাতে ভক্তদের ঢল যতদিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে কামনালিঙ্গ মন্দির ভূতনাথের প্রতি। শ্রাবণ মাসের সোমবারে দেখা গেল মাননীয়া শশী পাঁজা ও স্মিতা বক্সিকে বাবা ভূতনাথের মন্দিরে এসে পুজো দিতে। বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা পুজো করতে এসে আমাদেরকে জানান বাবা ভূতনাথের পুজো করে সবার মঙ্গল কামনা করছেন তিনি, যাতে করে পশ্চিমবাংলার মানুষ ভালো থাকেন। এছাড়াও প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি তিনি জানান যে প্রত্যেক দিন তিনি বাবার দর্শনে আসেন, বাবার মাথায় জল ঢেলে সকলের জন্য প্রার্থনা করেন যে সবাই যেন ভালো থাকে। এটা বলা হয় যে প্রায় 300-350 বছর আগে এখানে সব নিম কাঠের জঙ্গল ছিল, তখন দাহ করতে, অন্ত্যেষ্টি করতে লোকেরা আসতেন, সেখানেই বাবার উদ্ভব হয়। পরবর্তীকালে ব্রহ্মানন্দ ব্রহ্মচারী বলে একজন অঘরী সাধু এই একদম এখানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং পুজো করতেন। পরবর্তীকালে হিন্দু সৎকার সমিতিকে দেয়া হয় এই মন্দির, তারাই বর্তমানে এটা পরিচালনা করে। এটা কামনালিঙ্গ, মানুষ এখানে আসেন, দেখছেন আপনারা প্রচুর ভিড়, বুঝেছেন? এখানে মানুষ আসেন তাদের কামনা পূর্ণ করার জন্য। এমন একটা কথিত আছে এখানে যে যারা 52 সপ্তাহ বাবার কাছে আসে, বাবা নিশ্চয়ই তাদের কামনা স্থির করেন। এই হলো বাবার মহিমা। এবং আরেকটা বিষয় এই মহিমার পক্ষে বলি, এটা সবাই জানে না, সেটা হচ্ছে যেহেতু বাবা এখানে শ্মশানেশ্বর, সেই জন্য আপনি ভারতবর্ষে প্রচুর মন্দির দেখবেন, কিন্তু শ্মশানে মন্দির এবং বাবার সেখানে পীঠ আছে, এটা একমাত্র নর্মদার তীরে কোটেশ্বর আর এখানে ভূতনাথ। এর বাইরে আমি অন্তত ব্যক্তিগতভাবে কাউকে জানি না। একটা কথিত আছে যে এখানকার বাবা যে রয়েছেন তাকে চিতার ভস্য দিয়ে অভিষেক করা হয়। হ্যাঁ, একদম এটা ঠিক। এটা হচ্ছে যে যেরকমভাবে আপনার মহাকালেশ্বরের পুজো হয় সেখানেও ভস্য দিয়ে ভস্যারতি হয়, আমাদের এখানেও ভোরবেলা যখন মন্দির খোলা হয় তখন এই পাশেই হচ্ছে চিতার কাঠ নিয়ে এসে তাই দিয়ে বাবার আরতি করা হয় সকালে এবং সন্ধেবেলায় যখন আরতি হয় তার আগেও। এটা একটা রীতি, বহু প্রাচীন রীতি, এবং এইভাবেই বাবার পুজো করা হয়। আর বাবার এখানে ভোগ প্রসাদ যা দেয়া হয়, আমরা যেটা বাবার সামনে দিই, সেটা এইখানে যত দেখছেন গরিব ভক্তরা আছেন তাদের মধ্যে সকালবেলা আমরা লাইন করে এটা বিলি করে দিই। এইটা হচ্ছে বাবার মহিমা। এই মহিমা চতুর্দিকে দিন দিন বাড়ছে, এবং এই ভিড় কীভাবে যে আমরা এই ছোট মন্দিরের মধ্যে সামাল দেবো আমরা বুঝতে পারছি না। আমার নাম তাদের কাছে। হ্যাঁ, বাবা ভূতেশ্বরের ওই যে বললাম এটা কামনালিঙ্গ, এখানে যে যা কামনা করে আসে সেটা পূর্ণ হয়।
আমার নাম সন্দীপ কুমার মুখোপাধ্যায়, আমি হিন্দু সৎকার সমিতির কচি পরিষদের সদস্য এবং কোষাধ্যক্ষ। আমি জন্ম থেকেই এই অঞ্চলের ছোট থেকে বড় হয়েছি। বাবা ভূতনাথের তো একটা মহিমা আলাদা আছেই, আর আমি প্রত্যেক সোমবারই এখানে আসি। আর এই পণ্ডিতজিদের কথা মতোই ঠিক আরতির সময়তেই থাকি এবং আরতিটাও দেখি। আমার খুব ভালো লাগে, মনটা শান্তি হয়। আর শ্রাবণ মাস বাবার মাস, সোমবার একটু ভিড় তো বেশি হবেই, সেরকমই হয়েছে। বাবার কাছে মনের যেটা চাহিদা সেটাই আমরা প্রার্থনা করি। বাবা যদি আশীর্বাদ করে নিশ্চয়ই আমাদের মনস্কামনা পূর্ণ হবে, সেই বিশ্বাস নিয়েই আসি। আমি আজ 4 বছর ধরে প্রত্যেক সোমবার ঠিক এই সময়তেই এখানে আসি, ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে। মনের আশা অনেক কিছুই পূরণ হয়েছে এবং আশা করছি আগামী দিনেও যা যা আশা আরও আছে নিশ্চয়ই বাবার আশীর্বাদ থাকবে। যদি মন থেকে বাবাকে ঠিকমতো আমরা ডাকতে পারি, আমরা জানি যে এটা যে কোনো ঠাকুরের কাছেই আমরা প্রার্থনা যখন করি নিশ্চয়ই কোনো যাতে আশীর্বাদ পাই সেই জন্যই করি। আমার নাম স্মিতা বক্সি। এটা তো মানে ভূতনাথ মন্দিরের আদর্শ এই পীঠ, এটা তো মানে কোনো কিছু মন্দিরের সাথে তুলনা করা যায় না। ভূতনাথকে মানে ভূতনাথ খুব জাগ্রত মন্দির, মনের থেকে যা ইচ্ছে বাবার কাছে মানে বলা হয় সবটাই পূরণ হয় যদি নিষ্ঠার সাথে ভগবানকে ডাকা হয়। মানে ভূতনাথ শোনেন ওনা। বিগত 3 বছর ধরে আসছি, মানে আমার অনেক কিছু জিনিস পূরণ হয়েছে। আমি যা চেয়েছি মন থেকে তাই পেয়েছি। বাবার মন্দিরের মাহাত্ম্য হচ্ছে মানে এটা মানে বলা যাক, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে জাগ্রত মন্দির, মানে যা চেয়েছে বহু দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। এখানে বাবার প্রতি একটা বিশ্বাস, আস্থা সত্যি আমরা পেয়েছি। আমরা মানে পরম ভক্ত বলতে পারেন মানে ভূতনাথে। আমার নাম মহুয়া বৈদ্য। প্রশাসনের সহযোগিতা এবং ভলেন্টিয়ারদের অকুণ্ঠ পরিশ্রম, সিভিল ডিফেন্স, সিকিউরিটি, পুলিশ, প্রশাসনের সমস্ত মানুষ আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করছে। আমরা আপ্লুত, আনন্দিত যে তাদের পাশে পেয়েছি। এবং আমাদের যে ভলেন্টিয়াররা নিঃস্বার্থভাবে সারা দিন ধরে তারা এখানে কাজ করে চলেছে। শ্রাবণ মাস স্পেশালিটি কি? ভূতনাথ স্পেশালিটি এই শ্রাবণ মাস মানে হচ্ছে বাবা ভূতনাথের জন্ম মাস। এই জন্ম মাসেতে বাবা এই মাসে জন্মেছিলেন এবং ভূতনাথ হচ্ছেন শ্মশান শিব। এই শ্মশান শিব একমাত্র এই ভূতনাথ মন্দিরেতেই যে আরতি হয় সেই আরতিটা ভস্য আরতি, এবং এখানে হয়, মহাকালে হয়, আর নর্মদার পাশে কোটেশ্বর মন্দিরে হয়। ভারতবর্ষে 3 জায়গাতে এই পুজোটা হয়, মানে মহাকালের পুজো, বাবা ভূতনাথের পুজো এবং শ্মশান থেকে কাঠ এনে সেই কাঠে আরতি হয়। এটা আমাদের বিশেষত্ব মন্দিরে। একটা জিনিস দেখা যায় যে শ্মশান কালী বহু রয়েছে মন্দির, কিন্তু শ্মশানের শিব মন্দির খুব কম। এটাই ভারতবর্ষের 2টো জায়গা আছে, একটা হচ্ছে নর্মদার পাশে কোটেশ্বর আর ভূতনাথ মন্দির। এই দুটোতে শ্মশান শিব, শ্মশানের পাশেই শিবের অধিষ্ঠান এখানে। একদিকে জীবন, যে দর্শনার্থীরা আসছে তাদেরকে কী বলবেন? আপনারা আসুন, বাবার পুজো করুন, বাবার কাছে নিজের মনস্কামনা জানান, বাবা নিশ্চয়ই আপনাদের ইয়ে করবেন। এবং মানুষ এখানে তো আমি দেখেছি আমার জীবন দিয়ে যে মৃত্যুর মুখ থেকে মানুষ বেঁচে গেছে। প্রচুর মানুষের নানা সমস্যা নিয়ে না এখানে আসে, তাদের সেই সমস্যা এখানে মিটে যায়। বাবা এইভাবেই এখানে বিরাজ করছেন, বাবা প্রত্যেকের জন্য। আপনার নাম? আমার নাম সঞ্জয় রায়, আমি ট্রাস্টি ভূতনাথ মন্দির। बाबा भूतनाथ के दरबार में एक ऐसा शांति है। सबसे बड़ा चीज़ उज्जैन महाकाल मंदिर के बाद हमारे भूतनाथी मंदिर एक ऐसा है जहाँ की चिता जलने के बाद उस भस्म से बाबा का श्रृंगार होता है। और मैं सिर्फ सावन महीने में नहीं, मैं 365 दिन आता हूँ। और बाबा का मंदिर इतना जागरूक है कि आप मन से मांगा हुआ कोई भी चीज़ आप बाबा के दरबार से बोल के जाइए और बाबा शीघ्र ही बहुत उसको जल्दी विश्वास और आशा के साथ बाबा उसको पूर्ण करते हैं।
सावन का महीना क्या बताना चाहते हैं? सावन का महीना तो बाबा का महीना है। बाबा का महीना में बाबा का जी हर साल हम लोग आते हैं। सोमवार की आरती में बहुत लोग आते हैं बाबा के। अभी तक तो मोटा मोटी आज सोमवार के दिन 10 से 12 लाख श्रद्धालु सुबह से अभी तक आ चुके हैं बाबा के दरबार में। आपका नाम? मेरा नाम राहुल सिंह। किराम नाम? একবারে বাবার বাবার আমাদের সকলকে আশীর্বাদ করুন, ধৈর্য দিক এবং আমরা সকলেই সুন্দর কাজ এবং প্রত্যেকেরই প্রতি আমাদের ভালোবাসা স্নেহ এইটা যেন বাবা আমাদের মধ্যে সে শক্তি দেয়, এটাই আমাদের কাজ। আর এত ভক্তদের কিছু বলবেন কি? না সকলেই ভালো থাকুন, ভক্তি में ही है शक्ति, সবার মঙ্গল হোক। সবার মঙ্গল। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।